বিকেলের শহর তখন গরমে হাঁপাচ্ছে, রাস্তায় ধুলো উঠছে, ট্রাফিকের হর্নে কান ঝালাপালা। একদম মাঝখানে লাল সিগন্যালে দাঁড়িয়ে এক মেয়ে বাইক থেকে নামল। মাথায় হেলমেট, মুখে সানগ্লাস, গায়ে সাধারণ কটন কুর্তি, জিন্স আর একটা হালকা ব্যাকপ্যাক। বাইকের নম্বর প্লেটে লেখা ইন্ডিয়ান আর্মি, কিন্তু সেটা ধুলোয় ঢাকা। লোকটা ছিল সাধারণই, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা। সে রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে কিছু লিখছিল। তখনই আচমকা এক পুলিশ জিপ থামল। জিপ থেকে নামল এক পুলিশ ইন্সপেক্টর, লম্বা, গোফওয়ালা, চোখে রোদ চশমা। নাম ইন্সপেক্টর রঞ্জিত সিং। এই মেয়ে, রঞ্জিত সিং গর্জে উঠল। তুই রাস্তায় বাইক পার্ক করে ফোনে কি করছিস? ট্রাফিক ব্লক করে রেখেছিস? লাইসেন্স আছে তো? মেয়েটি মাথা তুলল, সানগ্লাস খুলল না, শান্ত গলায় বলল, সরি অফিসার, সিগন্যাল লাল ছিল তাই থেমেছিলাম। এখনই সবুজ হলে এগোব। রঞ্জিত ঠোঁট বাঁকাল। আমাকে শেখাচ্ছিস ট্রাফিক রুল? মেয়ে ছেলে হয়ে গলা চড়াচ্ছিস? তার পাশে থাকা কনস্টেবল হেসে ফেলল। মেয়েটির মুখে হালকা কড়া ভাব এলো। সে বলল, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন ইন্সপেক্টর। আমি আপনাকে সম্মান দিচ্ছি, আপনিও দয়া করে সেটা বজায় রাখুন। রঞ্জিত সিং ফুঁসে উঠল। আরে, এই সাহস কোথা থেকে পেয়েছিস তুই? সে এগিয়ে এসে মেয়েটার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, হেলমেট খোল, বাইকের কাগজ দেখাস। মেয়েটি ধীরে হেলমেট খুলল। ঝাড় ছেড়ে বেরিয়ে এলো লম্বা চুল, ঘামে ভেজা মুখে দৃঢ়তা। আমার নাম ক্যাপ্টেন অনন্যা সেন, ইন্ডিয়ান আর্মি। আপনি যা করছেন সেটা আইন বিরুদ্ধ। একজন সরকারি কর্মকর্তাকে রাস্তায় অপমান করছেন। চারপাশে ভিড় জমে গেল। রঞ্জিত হেসে উঠল বিদ্রুপ করে। হাহ, আর্মি? মেয়ে ছেলে আবার আর্মি? তুই সিনেমা বেশি দেখিস নাকি? সে অবজ্ঞা ভরে ঠেলে দিল অনন্যার হাত। মেয়েটির শরীর দুলে গেল, কিন্তু চোখে আগুন। চারপাশে মোবাইল বেরিয়ে গেছে, কেউ ভিডিও করছে, কেউ ফিসফিস করছে। অনন্যা শান্তভাবে বলল, আপনি যা করেছেন তার জবাব আইনের মাধ্যমে পাবেন। রঞ্জিত গর্জে উঠল, এই, বেশি কথা, থানায় নিয়ে চলো ওকে। দুই কনস্টেবল অনন্যাতে ধরে টেনে নিয়ে যেতে লাগল। ভিড়ের মধ্যে কেউ বলল, ও সত্যিই আর্মিতে আছে মনে হয়, দেখলে বোঝা যায়। কিন্তু রঞ্জিত শুনছিল না কিছু। তার অহংকারের মেশা চেপে গেছে। আজ সে শুধু দেখাতে চায় তার সামনে কোনো মেয়ের গলা উঠলে কি হয়। থানার ভেতর ঢুকে অনন্যাকে বসতে বলা হলো। রঞ্জিত তখনও গর্জন করছে, এই মেয়েটাকে লকআপে দাও, বাইকের কাগজ নাই, ট্রাফিক ব্লক করেছে। অনন্যা শান্ত স্বরে বলল, আপনি যদি আমার আইডি দেখতে চান টেবিলে ব্যাগে আছে, খুলে দেখুন। এক কনস্টেবল ব্যাগ খুলে চুপ করে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে বেরিয়ে এলো এক সবুজ রঙের কার্ড, ইন্ডিয়ান আর্মি আইডেন্টিটি কার্ড, ক্যাপ্টেন অনন্যা সেন, 7th মাদ্রাস রেজিমেন্ট, পোস্টেড ইন ইস্টার্ন কমান্ড। ঘরে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। কনস্টেবলটা ফিসফিস করে বলল, স্যার, সত্যিই আর্মির অফিসার মনে হচ্ছে। রঞ্জিত কার্ডটা হাতে নিয়ে তাকালো, তারপর মেয়েটার মুখের দিকে। এটা জালও হতে পারে। অনন্যার চোখে তখন শুধু একটিই প্রশ্ন, এই দেশে মহিলাদের সম্মান এতই সস্তা? সে বলল, আপনি যদি চান আমি এখনই ডিফেন্স হেডকোয়ার্টারে ফোন করতে পারি। রঞ্জিত বলল, করো, দেখি কে আসে তোমাকে বাঁচাতে। অনন্যা নিজের ফোন বের করল, একটা নাম্বারে কল দিল। স্যার, আমি ক্যাপ্টেন অনন্যা সেন বলছি। লোকাল থানার একজন ইন্সপেক্টর আমাকে রাস্তায় হেনস্থা করেছেন, শারীরিকভাবে অপমান করেছেন। আমি এখন তাদের থানায় আছি। 2 মিনিটের মধ্যে থানার মধ্যে যেন বজ্রপাত। ডিউটি অফিসার দৌড়ে এলো, স্যার, ব্রিগেড হেডকোয়ার্টার থেকে ফোন এসছে, আর্মির গাড়ি রওনা হয়েছে। রঞ্জিত স্তব্ধ। চারপাশে সবাই ভয় পেয়ে গেল। প্রায় 20 মিনিট পরে থানার বাইরে দাঁড়ালো 3টে সেনা জিপ। একজন কর্নেল নামলেন, ধবধবে সাদা ইউনিফর্মে, কড়া মুখে। তিনি থানায় ঢুকেই বললেন, কে ইন্সপেক্টর রঞ্জিত সিং? রঞ্জিত গলা শুকিয়ে উঠে বলল, জি, আমি। কর্নেল গর্জে উঠলেন, তুমি কি জানো তুমি কাকে স্পর্শ করেছ? ইন্ডিয়ান আর্মির একজন মহিলা অফিসারকে তুমি রাস্তায় অপমান করেছ, গায়ে হাত তুলেছ। এটা শুধুই অসভ্যতা নয়, এটা দেশের আইনের বিরুদ্ধ। অনন্যা তখনও চুপচাপ বসে আছে। তার মুখে কোনো রাগ নেই, শুধু একরকম ব্যথা। কর্নেল বললেন, ক্যাপ্টেন অনন্যা সেন এই সপ্তাহে কাশ্মীর থেকে অপারেশন থেকে ফিরেছেন। তিনি আহত অবস্থায়ও ডিউটি সম্পন্ন করেছেন, আর আজ তাকে তুমি অপরাধীর মতো টেনে এনেছ থানায়। সব পুলিশ নিঃশব্দ। রঞ্জিতের হাঁটু কাঁপছে। স্যার, ভুল বোঝাবুঝি। কর্নেল কঠিন স্বরে বললেন, এই দেশের প্রতিটি পুলিশ আর্মি অফিসার একে অপরের সহযোগী, কিন্তু তুমি নিজের অহংকারে দেশের মুখে কালিমা দিয়েছ।
থানার বাতাস ভারী হয়ে গেল। তারপর কর্নেল মুখ ফিরিয়ে অনন্যার দিকে বললেন, ক্যাপ্টেন, আমরা কি চাননি ব্যারাকে ফিরব? অনন্যা শান্তভাবে বলল, জি স্যার, কিন্তু যাওয়ার আগে কিছু কথা বলতে চাই। অনন্যা ধীরে ধীরে দাঁড়াল, থানার সবার থেকে তাকাল। তার কণ্ঠ নরম কিন্তু তীক্ষ্ণ। আজ আমি ইউনিফর্ম পরিনি, তাই আপনারা ভেবেছেন আমি সাধারণ মানুষ, কিন্তু মনে লাগবেন সাধারণ মানুষকেও আপনি অপমান করার অধিকার রাখেন না। তার চোখে জল চিকচিক করছিল, কিন্তু গলায় ইস্পাতের দৃঢ়তা। যদি আমি আর্মির অফিসার না হতাম, তাহলে আজ এই ভিডিওটা ভাইরাল হলেও কেউ বিশ্বাস করত না যে আমি নির্দোষ। কারণ আমাদের সমাজ আজও বিশ্বাস করে শক্তি মানে পুরুষ আর দুর্বল মানে নারী। সবাই নীরব। রণজিৎ মাথা নিচু করে দাঁড়িয়ে। অনন্যা আবার বলল, আমি কোনো প্রতিশোধ চাই না, শুধু চাই এই ঘটনা যেন অন্য কারো সঙ্গে না ঘটে। আইন যারা রক্ষা করে তাদের মনে মানবতার শিক্ষা সবচেয়ে আগে থাকা উচিত। কর্নেল ইশারা করলেন, চলো ক্যাপ্টেন। অনন্যা ব্যারাকের দিকে রওনা দিল। কিন্তু রণজিৎ জানত আজ তার ক্যারিয়ার শেষ। সেই রাতটা অনন্যা ঘুমোতে পারেনি। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই মুহূর্ত যখন সে ইউনিফর্ম ছাড়া নিঃসহায়ভাবে দাঁড়িয়েছিল। তার বাবা একসময় পুলিশে ছিলেন, শৃঙ্খলার মানুষ। তিনি সবসময় বলতেন, ইউনিফর্ম মানুষকে বড় করে না, মানুষই ইউনিফর্মকে সম্মান দেয়। অনন্যা নিজের ডায়েরি খুলে লিখল, আজ বুঝলাম সম্মান চাওয়ার চেয়ে কঠিন কিছু নেই। মানুষকে তার পোশাক দিয়ে বিচার করা, এটাই আমাদের সমাজের সবচেয়ে বড় রোগ। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। তার ঘরের জানালায় বৃষ্টির শব্দ মিশে যাচ্ছিল সেই দিনের গর্জনে। পরের দিন সকালেই খবরের কাগজে বড় হেডলাইন, পুলিশ ইন্সপেক্টর মহিলা আর্মি অফিসারকে অপমান করলেন, তদন্তে সেনা হেডকোয়ার্টার। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল, রণজিৎ সিং সাসপেন্ড, ডিজিপি দফতর থেকে শোক নোটিশ। কিন্তু অনন্যা প্রকাশ্যে কোনো বিবৃতি দিল না। শুধু আর্মি প্রেস রিলিজে জানানো হল, আমরা চাই না কোনো পেশার মানুষ একে অপরের শত্রু হোক। শিক্ষা ও শৃঙ্খলাই দেশের মেরুদণ্ড। এক সপ্তাহ পর থানায় গিয়ে রণজিৎ নিজে দেখা চাইল অনন্যার সঙ্গে। অনন্যা অনুমতি দিল। সামরিক অফিসের লনে দাঁড়িয়ে রণজিৎ বলল, ক্যাপ্টেন, আমি দুঃখিত। আমি জানি ক্ষমা চাওয়ার সব ঠিক করে না, কিন্তু আমি ভুল বুঝেছিলাম। অনন্যা বলল, ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, উপলব্ধি করা। আমি আশা করি আপনি একদিন সে শিক্ষা অন্যদের দেবেন। রণজিৎ চোখ নামিয়ে বলল, আজ আপনি না থাকলে আমি হয়তো কখনো বুঝতেই পারতাম না মানুষকে সম্মান মানে কি। অনন্যা হালকা হেসে বলল, দেশকে রক্ষা শুধু বন্দুক দিয়ে হয় না, চরিত্র দিয়েও হয়। মাসখানিক পরে সেনা হেডকোয়ার্টারের অনুষ্ঠানে ঘোষণা হল, ক্যাপ্টেন অনন্যা সেনকে গ্যালেন্ট সার্ভিস মেডেল দেওয়া হচ্ছে। মঞ্চে দাঁড়িয়ে অনন্যা বলল, এই মেডেল শুধু আমার নয়, প্রতিটি নারীর, প্রতিটি সাধারণ মানুষের, যারা প্রতিদিন অপমান সয়ে তবু মাথা উঁচু করে বাঁচে। সামনে বসা দর্শকদের মধ্যে ছিলেন রণজিৎ। আজ তিনি আর পুলিশ পোশাকে নেই, সাধারণ শার্ট পরে বসে আছেন, চোখে জল। তালি পড়ছে, আর অনন্যার চোখে শুধু একটাই আলো, আত্মসম্মানের জয়। রাতের আকাশে তখন আতশবাজি জ্বলছে। অনন্যা ব্যারাকের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার কণ্ঠে নরম স্বর, কখনো কখনো যুদ্ধটা বাইরের নয়, ভেতরের। সম্মান, ন্যায় আর সাহসের। আর দূরে থানার গেটের বাইরে দাঁড়িয়ে থাকা রণজিৎ সিং মাথা নিচু করে স্যালিউট করল। একজন নারী অফিসারকে, একজন প্রকৃত সৈনিককে, একজন মানুষকে।